আসসালামু আলাইকুম ও ভিন্ন ধর্মাবলম্বীদের জানাই আদাব। মার্বেলের মুভি দেখে আর রকেটকে চিনে না, এটা হতেই পারে না। নিজের প্রখর বুদ্ধিমত্তা, টেকনিক্যাল নলেজ ও স্যাভেজ ডায়লগ দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছে রকেট। এবার এই রকেটের জীবনই হুমকির মুখে। এক পাগল বিজ্ঞানী রকেটের মাথা কেটে তার ব্রেইন বের করে তার ব্রেইনের উপর রিসার্চ করতে চায়। আর এই ব্যাপারে যখন তার বন্ধুরা জানতে পারে, তখন তারা রকেটকে বাঁচাতে যে সকল অস্থির লেভেলের কাজ করে তা ছিল পুরাই মাথা নষ্ট। তাই চিজ পপকর্ন নিয়ে বসে পড়েন মাস্টারপিস এই মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য। সবার কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য, এবং আমার মুভি এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিন। আর কোনো এক্সট্রা প্যাচেল না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ওয়ার্নিং, স্পয়লার্স হেড, ওয়াচ আউট অ্যান্ড টেক কেয়ার। মুভির শুরুতে আমাদেরকে রকেটকে দেখানো হয়। সে গান শুনতে শুনতে চারপাশ ঘুরে দেখছিল। এরপর একে একে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি টিমের সবাইকে দেখানো হয়। তারা নোয়ার নামের একটি মাদারশিপে মহাকাশে বেশ শান্তিতে দিন পার করছিল। বন্ধুদের সাথে আড্ডা হাসি মজা করে কাটানোর সময়ের মাঝেই একদিন হুট করে অ্যাডম ওয়ার্লক রকেটের উপর হামলা করে। কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়া নিজের উপর হওয়া আচমকা হামলায় রকেট নিজেকে সামলে নেয় আর কৌশলে অ্যাডমের হাত থেকে পালিয়ে যায়। রকেটের উপর হওয়া হামলার খবর খুব সহজেই সকলের কাছে পৌঁছে যায়। এরপর একে একে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি টিমের সকলেই অ্যাডমের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমেই আসে নেবুলা। নেবুলা হাইটেক অস্ত্র দিয়ে অ্যাডমের উপর হামলা করলেও অ্যাডম তাকে খুব সহজেই হারিয়ে দেয় আর দূরে ছুড়ে মারে। তারপর গ্রুট ও ক্র্যাগলিন অ্যাডামকে আক্রমণ করে, কিন্তু তাতে অ্যাডামের কিছুই হয় না। রকেট অস্ত্র নিয়ে অ্যাডামের উপর হামলা করতে যাবে, ঠিক তার আগ মুহূর্তে অ্যাডাম রকেটের বুক বরাবর এনার্জি ব্লাস্ট করে রকেটকে গুরুতরভাবে আহত করে। অ্যাডাম রকেটকে মেরে ফেলার আগেই ড্র্যাক্স এসে অ্যাডামকে সামলায় ও নেবুলা অ্যাডামকে পেছন থেকে ছুরি মেরে গুরুতরভাবে আহত করে, আর অ্যাডাম সেখানেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে পিটার রকেটের ক্ষতস্থানে একটি ডিভাইস লাগায় তাকে সুস্থ করার জন্য, কিন্তু ডিভাইসটা অন করার সাথে সাথেই রকেট ছটফট করতে শুরু করে। দেখে মনে হচ্ছিল এই মেশিনটা রকেটকে মেরে ফেলবে। রকেটের শব্দ শুনে নেবুলা দৌড়ে তার কাছে আসে, দ্রুত মেশিনটা বন্ধ করে তারপর রকেটের পুরো শরীর স্ক্যান করার জন্য নিয়ে যায়। অন্যদিকে অ্যাডাম সুযোগ পেয়ে পালিয়ে যায়। এরপর নেবুলা রকেটের পুরো শরীর স্ক্যান করে সবাইকে বলে রকেটের শরীরের ভেতর হৃৎপিণ্ডের কাছে একটি মেশিন লাগানো আছে, আর এই মেশিন বের না করে রকেটের চিকিৎসা করা যাবে না। তা না হলে মেশিনটা রকেটকে ইনস্ট্যান্টলি মেরে ফেলবে। আর রকেট তখন এই মেশিনের জন্যই যন্ত্রণায় ছটফট করছিল, এবং এই মেশিন বের করার জন্য একটি কোড লাগবে। এরপর নেবুলা মেশিনটিকে স্ক্যান করে বের করে ফেলে এই মেশিনটা কোথায় বানানো হয়েছিল। স্থানটির নাম ছিল অর্গাস্কোপ। এরপর সবাই ভাবে এই মেশিনটা যেখানে বানানো হয়েছিল সেখানে অবশ্যই এর কোড থাকবে, আর যদি এই মেশিনটাকে বের না করা হয় তবে 48 ঘন্টার মধ্যে রকেট এমনিতেই মারা যাবে। তাই তারা মাদারশিপে তাদের বন্ধু কসমোরক ও ক্র্যাগলিনকে রেখে অর্গাস্কোপের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে লাইফ সাপোর্টে থাকা রকেট নিজের অতীতের স্মৃতি মনে পড়তে থাকে। রকেট যখন ছোট ছিল, হাই এভলিউশনারি রকেটকে ধরে এনে তার উপর এক্সপেরিমেন্ট করে তাকে খাঁচায় আটকে রাখে। রকেটের উপর করা এক্সপেরিমেন্টের কারণেই রকেট আজ এত বুদ্ধিমান। রকেট খাঁচায় থাকা অবস্থায় তারই মতো কিছু প্রাণীর সাথে পরিচিত হয়। এই প্রাণীগুলো হাই এভলিউশনারির এক্সপেরিমেন্টের শিকার। রকেটের 3টি প্রাণীর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর প্রেজেন্ট টাইমে আমাদেরকে হাই এভলিউশনারির সাথে পরিচয় করানো হয়। এখানে অ্যাডম ও তার মাও ছিল। হাই এভলিউশনারি অ্যাডামের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে রকেটকে ধরে আনার মিশনে ফেল করেছে। অ্যাডামের মা হাই এভলিউশনারিকে বুঝায়, দেখুন আমার ছেলে এখনো খুবই ছোট, আর গার্ডিয়ানের টিম আসলে খুবই শক্তিশালী। আমার ছেলে তাই রকেটকে ধরে আনতে পারেনি। এই কথা শোনার পর হাই এভলিউশনারি খুবই রেগে যায় ও অ্যাডামকে বেধড়ক মারে, আর বলে যেভাবেই হোক আমার রকেটকে চাই। অ্যাডামের মা হাই এভলিউশনারির কাছে রিকোয়েস্ট করে আমাদেরকে আরও একটি সুযোগ দিন। হাই এভলিউশনারি তাদেরকে আরও একটি সুযোগ দিয়ে বলে, এটাই তোমাদের শেষ সুযোগ, আর এবার যদি তোমরা তোমাদের মিশনে ফেল করো তবে তোমাদের পুরো জাতিকেই আমি ধ্বংস করে দিব। অন্যদিকে পিটার ও তার সাথীরা অর্গাস্কোপ প্ল্যানেটের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমন সময় তাদের সাথে দেখা হয় র্যাভেজারদের, আর র্যাভেজারদের সাথে ছিল গামোরা। নেবুলা তাকে ডেকেছে, এবং এখান থেকে গামোরা তাদের মিশনে তাদেরকে সাহায্য করবে। তারা প্ল্যান বানায় যে তারা অর্গাস্কোপের কর্মীদের পোশাক পরে ছদ্মবেশে ভেতরে ঢুকবে। এদিকে গামোরাকে দেখে পিটারের মনে হারানো প্রেম জেগে ওঠে, কিন্তু গামোরা তাকে পাত্তাই দেয় না, কারণ তার পিটারের কোনো কথাই মনে নেই। এরপর আমাদেরকে আবারও রকেটের পাস্ট দেখানো হয়। এখানে আমরা জানতে পারি হাই এভলিউশনারি চায় সবকিছুকে পারফেক্ট করতে। সে চায় সব প্রাণীকে এক্সপেরিমেন্ট করে পারফেক্ট বানাতে, ঠিক মানুষের মতো। সে অনেক আগে একবার আর্থ অর্থাৎ পৃথিবীতে গিয়েছিল। তার পৃথিবী খুবই ভালো লাগে, তাই সে কাউন্টার আর্থ বানাচ্ছে যা দেখতে পুরোপুরি পৃথিবীর মতোই হবে। তবে সে এখনো পর্যন্ত যত প্রাণীর উপর এক্সপেরিমেন্ট করেছে তার মধ্যে রকেট সবচেয়ে সেরা ও সবচেয়ে বেশি বুদ্ধিমান। এরপর হাই এভলিউশনারি রকেটকে তার প্ল্যান বলে যে সে কাউন্টার আর্থ বানিয়ে সেখানে অনেক প্রাণী নিয়ে যাবে বসবাস করার জন্য। প্রাণীগুলো সেখানে মুক্তভাবে বসবাস করবে। সে রকেটকে তার ল্যাব দেখাতে নিয়ে যায়।
এবং এখানে সে একটি প্রাণীর উপর এক্সপেরিমেন্ট করে প্রাণীটিকে ইভলভ করে দেখায়, কিন্তু প্রাণীটি ইভলভ হওয়ার সাথে সাথেই অনেক বেশি অ্যাগ্রেসিভ বিহেভ করা শুরু করে। হাই ইভলিউশনারি অনেক গবেষণা করার পরেও এখনো ধরতে পারেনি কেন প্রাণীগুলো ইভলভ হওয়ার পরপরই এতটা অ্যাগ্রেসিভ বিহেভ করছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রকেট প্রাণীগুলোর মেইন প্রবলেম বলে দেয়। সে বলে যখনই এই প্রাণীগুলোকে ইভলিউশনের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে তখন তাদের ব্রেইনের মাঝে একটি কেমিক্যাল রিয়াকশন হয়, আর এই কেমিক্যাল রিয়াকশনের কারণেই প্রাণীগুলো এতটা অ্যাগ্রেসিভ হচ্ছে। যদি এই কেমিক্যাল রিয়াকশনটা বন্ধ করা যায় তবেই তারা আবার শান্ত হবে। এরপর হাই এভলিউশনারি রকেটের কথা মতো কাজ করে আর তার এক্সপেরিমেন্ট সফল হয়। এটা দেখে হাই এভলিউশনারি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। হাই এভলিউশনারি খুশিতে আত্মহারা হয়ে তার সাথীদের বলে আমি রকেটের ব্রেইন চাই, ও অনেক স্মার্ট, অনেক ইন্টেলিজেন্ট, ওর কাছে এমন ব্রেইন আছে যা আমার কাছেও নেই। এই বিষয়টা নিয়ে হাই এভলিউশনারি খুবই রেগেছিল, কারণ রকেট তার করা এক্সপেরিমেন্টের জন্য আজ তার থেকে বেশি বুদ্ধিমান। হাই ইভলিউশনারি তার সাথীদের অর্ডার করে আগামীকাল সকালে আমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব, আর আগের প্রজেক্টগুলোকে মেরে ফেলো, এখন আর ওদের কোনো দরকার নেই। আগের প্রজেক্ট বলতে রকেটের বন্ধুদেরকে বোঝানো হয়েছে, এবং রকেটের মাথা থেকে ব্রেইন বের করো। আমি ওর ব্রেইনের উপর এক্সপেরিমেন্ট করে আরো ভালো ও বুদ্ধিমান প্রাণী তৈরি করব, আর এই প্রাণী দিয়ে আমি আমার নতুন পৃথিবী সাজাবো, আর এই পৃথিবী হবে সবচেয়ে পারফেক্ট পৃথিবী, ঠিক আমার মনের মতো। এরপর রকেটকে আবারও তারা জেলে আটকে রাখে। জেলে গিয়ে রকেট তার বন্ধুদেরকে সবকিছু খুলে বলে আগামীকাল সকালে তাদের সবাইকে মেরে ফেলা হবে, তাই আমাদেরকে আজকে এখান থেকে পালাতে হবে। জেল থেকে বের হয়ে আমরা বাইরে থাকা কোনো একটা স্পেসশিপ নিয়ে পালিয়ে যাব। এরপর রকেট জেলের ভেতরে থাকা বিভিন্ন আবর্জনা দিয়ে একটি লকার কাটার বানায়। লক ভেঙে রকেট বাইরে বেরিয়ে আসে। জেল থেকে বাইরে বেরিয়ে রকেট সবার আগে তার বেস্ট ফ্রেন্ড লাইলাকে মুক্ত করে বুকে জড়িয়ে ধরে, কিন্তু দুর্ভাগ্যবশত হাই এভলিউশনারি তখনই সেখানে চলে আসে আর লাইলাকে পেছন থেকে গুলি করে। ফলে রকেটের চোখের সামনে তার প্রিয় বন্ধু লাইলা মারা যায়। হাই এভলিউশনারি বলে আমি জানতাম রকেট তুমি অবশ্যই এখান থেকে পালানোর চেষ্টা করবে, তাই আমি তোমার উপর নজর রাখছিলাম। এদিকে রকেট তার প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকে হাওমাও করে কাঁদতে শুরু করে। রকেটের এই কান্না দেখে হাই এভলিউশনারি তাকে ব্যঙ্গ করে। এতে রাগে ক্ষোভে রকেট তার উপর আক্রমণ করে, নিজের নখ দিয়ে আছড়ে হাই এভলিউশনারির চেহারা ক্ষতবিক্ষত করে ফেলে। এরই মাঝে সেখানে কিছু গার্ড চলে আসে। গার্ডরা বন্দুক দিয়ে গুলি করলে রকেট একটি বন্দুক উঠিয়ে তাদের দিকে পাল্টা গুলি চালায়। এই রক্তক্ষয়ী যুদ্ধে রকেট বিজয় অর্জন করলেও গার্ডদের ছোড়া গুলিতে রকেটের বাকি দুই বন্ধু নিহত হয়। এক নিমিষে রকেট তার 3 বন্ধুকে হারিয়ে শোকে পাথর হয়ে যায়। তার চারপাশে তার বন্ধুদের লাশ পড়েছিল, কিন্তু তার কিছুই করার নেই। নিজের জীবন বাঁচানোর জন্য শোকে পাথর হওয়া রকেট অশ্রু ভেজা চোখে সকল গার্ডদের চোখ এড়িয়ে একটি শিপে ওঠেও সেখান থেকে পালিয়ে যায়। এদিকে প্রেজেন্ট টাইমে গার্ডিয়ানদের পুরো টিম অর্গাস্কোপের কর্মীদের ছদ্মবেশে লুকিয়ে অর্গাস্কোপের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার সময় সিকিউরিটি গার্ডদের সামনে পড়ে তারা, কিন্তু পিটার তাদেরকে কথার মাধ্যমে বোকা বানিয়ে সামলে নেয়। এরই মাঝে ম্যান্টিস ভুলবশত তাদের স্পেস স্যুট বাইরে ফেলে দেয়, তাই তারা প্ল্যান করে দুইটি দলে ভাগ হয়ে যায়। একটি দলে নেবুলা, গামোরা ও পিটার যায় রকেটের ফাইল খুঁজতে, আর অন্য দলে ড্র্যাক্স ও ম্যান্টিস যায় এখান থেকে সেফলি বের হওয়ার রাস্তা বের করার জন্য। পিটারের যাওয়ার সময় তার সাথে একজনের ধাক্কা লাগে। এই লোকটিকে তা তোমরা পরে জানতে পারবে। পিটার ফাইল রুমের ম্যানেজারের কাছে যায়, তাকে বুঝিয়ে শুনিয়ে তার থেকে রকেটের ফাইল বের করতে চায়, কিন্তু গামোরা তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং ম্যানেজারকে বলে ফাইল বের করো, তা না হলে তোমার মাথা উড়িয়ে দিব। অন্যদিকে ড্র্যাক্স ও মেন্টিস এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যায়, কিন্তু সিকিউরিটি গার্ডরাও বুঝে যায় ড্র্যাক্স ও মেন্টিস তাদের অর্গাস্কোপের কর্মী নয়। সিকিউরিটি গার্ডরা ড্র্যাক্স ও মেন্টিসকে চারদিক থেকে ঘিরে ধরে ও আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ড্র্যাক্স আত্মসমর্পণ করে না, উল্টো ফাইট করা শুরু করে। এরই মাঝে বেশ কিছু সিকিউরিটি গার্ড ফাইল রুমে পিটারদের কাছে পৌঁছে যায়, কিন্তু গামোরা ম্যানেজারকে গান পয়েন্টে রেখে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে ফাইট করার সময় ড্র্যাক্সের গায়ে গুলি লাগে। নেবুলা তাকে সাহায্য করতে গেলে সে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এই পরিস্থিতিতে গামোরা টেনশনে পড়ে যায়। তখন পিটার ম্যানেজারকে তার কথার জালে ফাঁসিয়ে সকল গার্ডদের স্পেস স্যুটের কন্ট্রোল নিয়ে নেয় এবং সকল গার্ডদের হাওয়ায় ভাসিয়ে রাখে। এই সুযোগে গ্রুট তাদের স্পেসশিপ নিয়ে আসে ও সকলকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর তারা রকেটের ফাইলে কিল সুইচের কোড খুঁজতে থাকে। তখন তারা রকেটের সাথে পাশে কি হয়েছে তা জানতে পারে, যে রকেটের উপর কি নির্মমভাবে হাই এভলিউশনারি এক্সপেরিমেন্ট চালিয়েছে। এই ফাইলে রকেটের সব ডিটেলস থাকলেও কিল সুইচের কোড ছিল না। তারা আরো একটু ঘাটাঘাটি করলে জানতে পারে তাদের ফাইল নিয়ে বের হওয়ার একটু পূর্বেই হাই এভলিউশনারির একজন সায়েন্টিস্ট এসে কিল সুইচের কোড নিয়ে যায়। পিটার লোকটাকে দেখে চিনে ফেলে। এই লোকটার সাথে পিটারের ধাক্কা লেগেছিল। বর্তমানে কিল সুইচের কোড সায়েন্টিস্টের মাথায় লাগানো কম্পিউটারে আছে। অন্যদিকে যতই সময় যাচ্ছে রকেটের অবস্থা ততই খারাপ হচ্ছে।
এরই মাঝে হাই এভলিউশনারি পিটারের জন্য একটি মেসেজ পাঠায়। মেসেজে হাই এভলিউশনারি কোথায় আছে তার লোকেশন দেওয়া ছিল। এই লোকেশন পাওয়ার পরপরই পুরো টিম সেখানে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এই কাণ্ড দেখে গামোরার মাথা খারাপ হয়ে যায়। সে বলে এটা একটা ট্র্যাপ, ওখানে গেলে আমরা কেউ বাঁচবো না। হাই এভলিউশনারির কাছে ইউনিভার্সের সবচেয়ে বড় বায়োলজিক্যাল আর্মি আছে, তোমরা ওর সামনে টিকতেই পারবে না, তোমরা সবাই পাগল হয়ে গেছো। কিন্তু কে শুনে কার কথা, কোনো উপায়ন্ত না পেয়ে গামোরা শেষে তার রেভেজার বন্ধুকে কল করে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার রেভেজার বন্ধুকে অ্যাডম ও তার মা অনেক আগেই মেরে ফেলেছে। তাই গামোরা যখন কল করে সেই কলটা অ্যাডমের মা ধরে আর জেনে যায় গামোরা এখন কোথায় আছে। অন্যদিকে গার্ডিয়ানদের পুরো টিম হাই এভলিউশনারির দেওয়া লোকেশনে পৌঁছে যায়, যা ছিল কাউন্টার আর্থ দেখতে হুবহু আর্থের মতোই। এখানকার ঘরবাড়ি গাছপালা সবকিছু ছিল আর্থের মতো, কেবল এখানে বসবাসকারী মানুষের চেহারা ছিল পশুদের মতো। এখানে এসে পিটার এক নারীর সাথে কথা বলে হাই এভলিউশনের মাদারশিপের লোকেশন পেয়ে যায়। এরপর পিটার নেবুলা ও গ্রুটকে নিয়ে কোর আনতে যায় আর ড্র্যাক্স ও মেন্টিসকে তাদের স্পেসশিপে রেখে যায়। অন্যদিকে অ্যাডামও কাউন্টার আর্থে পৌঁছে গিয়েছে। এরই মাঝে পিটার ও হাই এভলিউশনের মাদারশিপের কাছে পৌঁছে যায়। মাদারশিপের গার্ড পিটার ও গ্রুটকে অস্ত্র ছাড়া ভেতরে ঢুকতে দিলেও নেবুলাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ নেবুলা তার মেকানিক্যাল আর্ম যে কোনো সময় একটি অস্ত্রে কনভার্ট করতে পারবে। এরপর যখন পিটার ও হাই এভলিউশনারি সামনাসামনি হয় তখন হাই এভলিউশনারি তাদের বন্দী করার চেষ্টা করে ও তার গার্ডকে পাঠায় রকেটকে ধরে আনার জন্য। রকেটকে হাতে পাওয়ার পরপরই গার্ড হাই এভলিউশনারিকে কন্ট্যাক্ট করে জানায় যে সে রকেটকে হাতে পেয়ে গিয়েছে। এরপর হাই এভলিউশনারি কাউন্টার আর্থ থেকে তার মাদারশিপ নিয়ে চলে যেতে থাকে ও কাউন্টার আর্থকে ধ্বংস করতে শুরু করে, কারণ তার মতে কাউন্টার আর্থের জনগণ পারফেক্ট ছিল না। এদিকে মাদারশিপকে উঠতে দেখে নিচে দাঁড়িয়ে থাকা নেবুলা ড্র্যাক্স ও মেন্টিসের সাথে কন্ট্যাক্ট করে আর বলে আমাদের স্পেসশিপ নিয়ে এখনই এখানে আসো। কিন্তু স্পেসশিপে বসে বসে বোর হওয়ার কারণে তারা দুজনই অলরেডি একটি বাইকে করে এখানে চলে এসেছিল। তাই তারা তিনজন একসাথে পিটার ও গ্রুটকে বাঁচানোর জন্য হাই এভলিউশনারি মাদারশিপে গোপনে উঠে পড়ে। কিন্তু এদিকে গ্রুট তার শরীরের ভেতর অস্ত্র লুকিয়ে রেখেছিল। কেউ বুঝে ওঠার আগেই সেও পিটার অস্ত্র বের করে চারদিকে থাকা গার্ডদের গুলি করে হত্যা করে ও যার মাথায় করছিল সেই সায়েন্টিস্টকে নিয়ে লাফ দিয়ে মাদারশিপ থেকে বের হয়ে আসে। অন্যদিকে রকেটকে নিয়ে ফেরার সময় গামোরা গার্ডকে বাধা দেয়। একই সময় অ্যাডম ওয়ারলকও সেখানে চলে আসে। গার্ড ও অ্যাডামের মাঝে দ্বন্দ্ব বাঁধে কে রকেটকে নিয়ে যাবে তা নিয়ে, আর এই দ্বন্দ্বের মাঝে গামোরা রকেটকে নিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই গামোরার চারদিকে ব্লাস্ট হতে শুরু করে, কারণ হাই এভলিউশনারি কাউন্টার আর্থ ধ্বংস করতে শুরু করেছে। চারদিকে হতে থাকা ব্লাস্টের কারণে অ্যাডামের মা মারা যায় ও অ্যাডাম গুরুতরভাবে আহত হয়ে গার্ডিয়ানদের স্পেসশিপে ছিটকে পড়ে। এরপর গামোরা তাকে সহ রকেটকে নিয়ে কোনো মতে স্পেসশিপ উড়িয়ে নিজের জীবন বাঁচায়। ইতিমধ্যে পিটার স্পেসশিপে গামোরার সাথে কন্ট্যাক্ট করে তাকে বলে স্পেসশিপটা দ্রুত উড়িয়ে আমাদের কাছে নিয়ে আসো। ততক্ষণে পিটার সায়েন্টিস্টের মাথায় লাগানো কম্পিউটারটা তাকে মেরে খুলে নিয়েছে। এরপর গামোরা স্পেসশিপ নিয়ে আসলে তারা সবাই স্পেসশিপে করে তাদের প্রাণ বাঁচায়। শিপে ফিরে পিটার সবার আগে রকেটের কাছে যায়, তার রেড পিনের উপর থাকা কিউ সুইচটা বন্ধ করে এবং একটু পরে রকেটের জ্ঞান ফিরে আসে। প্রিয় বন্ধুর কথা আবারও শুনতে পেয়ে পিটার খুশিতে আত্মহারা হয়ে পড়ে। রকেটের জ্ঞান ফিরে আসার পরপরই নেবুলা শিপে কল করে এবং কলে রকেটের গলার আওয়াজ শুনে খুশিতে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এরপর পিটার জিজ্ঞেস করে নেবুলা তোমরা কোথায়? নেবুলা বলে আমরা হাই এভলিউশনারি শিপে এসেছিলাম তোমাদেরকে উদ্ধার করতে। তাদের কথা বলার মাঝখানেই হাই এভলিউশনারি সেখানে চলে আসে আর তাদের তিনজনকেই আটক করে ও পিটারকে বলে রকেটকে নিয়ে আসো, তা না হলে আমি তোমার বন্ধুদের মেরে ফেলবো। এরপর হাই এভলিউশনারি তার লোকেশন পিটারকে পাঠিয়ে দেয়। পরিস্থিতি খারাপ দেখে পিটার তার বন্ধু ক্র্যাগলিনকে কল করে সাহায্য চায়। এদিকে জেলে থাকা অবস্থায় ড্র্যাক্স, নেবুলা ও মেন্টিস দেখতে পায় তাদেরকে যেই জেলে আটকে রাখা হয়েছে তার আশেপাশে প্রচুর বাচ্চাকে আটকে রাখা হয়েছে। আসলে এখানে উপস্থিত প্রতিটা বাচ্চাই হাই এভলিউশনারির এক্সপেরিমেন্টের শিকার ও এই সবগুলো বাচ্চার সর্বশেষ পরিণতি রকেটের তিন বন্ধু কিংবা কাউন্টার আর্থে বসবাস করা প্রাণীদের মতোই হবে। এই অবুঝ বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নেবুলা ও তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাগুলোকে হাই এভলিউশনারির হাত থেকে বাঁচাবে। পিটার রকেটকে নিয়ে তার বাকি বন্ধুদের বাঁচাতে বেরিয়ে পড়ে এবং তাকে সাহায্য করতে তার বন্ধু ক্র্যাগলিন নোয়ার মাদারশিপ নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপর পিটার ও ক্র্যাগলিন একসাথে হাই এভলিউশনারির উপর হামলা করে। প্রতিউত্তরে হাই এভলিউশনারিও তাদের উপর নিজের বায়োলজিক্যাল আর্মি ছেড়ে দেয়। হাই এভলিউশনারির বায়োলজিক্যাল আর্মি গার্ডিয়ানদের কোনো বড় ক্ষতি করতে না পারলেও নোহায়ারের ভেতরে থাকা এলিয়েনদের উপর প্রাণঘাতী আক্রমণ করতে শুরু করে। ক্র্যাগলিন নিজের চোখের সামনে নিজের প্রিয়জনদের বিপদ দেখে পুরো ফোকাস দিয়ে ওয়ান্ডোর দেওয়া অ্যারোটা চালায় আর চোখের পলকে হাই এভলিউশনারির সকল আর্মিকে মেরে ফেলে। এরই মাঝে অ্যাডম ওয়ারলক আবারও পিটার ও গামোরার উপর আক্রমণ করে, কিন্তু এবারও তার করা হামলা বিফলে যায় আর সে মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। হাই এভলিউশনারির সাথে যারা কাজ করত তারা হাই এভলিউশনারিকে বোঝায় এই লড়াইয়ে সে জিততে পারবে না, কিন্তু হাই এভলিউশনারি কারো কোনো কথাই শোনে না। তাই হাই এভলিউশনারির সাথের লোকেরাই তার বিপক্ষে কাজ করা শুরু করে।
কিন্তু সে চোখের পলকে তাদের সবাইকে মেরে ফেলে। অন্যদিকে নেবুলা, ড্র্যাক্স ও মেন্টিস নিজেরাই নিজেদেরকে রেস্কিউ করে বাইরে বেরিয়ে আসে। তাদের তিনজনকে বেরিয়ে আসতে দেখে পিটার বলে, সবাই তো চলে এসেছে, চলো এবার এখান থেকে পালিয়ে যাই। কিন্তু ড্র্যাক্স বলে, শিপের মধ্যে অনেকগুলো নিষ্পাপ বাচ্চাকেও বন্দি করে রাখা হয়েছে, ওদেরকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। আর রকেটের মাথা তো হাই এভলিউশনারি উপর আগে থেকে গরম, তাই সবাই মিলে এবার ডিসাইড করে তারা এই শিপে বন্দি থাকা সমস্ত নিষ্পাপ বাচ্চাকে সাথে নিয়ে যাবে আর যাওয়ার আগে হাই এভলিউশনারি খেল খতম করে দিয়ে যাবে। আর এরপরই শুরু হয় এই মুভির সবচাইতে এপিক ফাইট। রকেট তার সব বন্ধুদের সাথে নিয়ে হাই এভলিউশনারি আর্মির সাথে ফাইট করে, আর এটা ছিল এই মুভির সবচাইতে বেস্ট ফাইট। হাই এভলিউশনারি আর্মি নোয়ারে বাস করা লোকেদের উপরও হামলা করে, কিন্তু ক্র্যাগলিন ও কসমোডক তাদের পাওয়ার ব্যবহার করে সবাইকে বাঁচিয়ে নেয়। হাই এভলিউশনারি সব দিক দিয়ে হেরে গিয়েছিল, কিন্তু তারপরও সে রকেটকে পাওয়ার আশা ছাড়েনি। সে উন্মাদের মতো রকেটের উপর হামলা করে, কিন্তু এবার গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির পুরো টিম তাকে মেরে তার ছাল চামড়া তুলে ফেলে। কসমোডক তার পাওয়ার ব্যবহার করে দুটি মাদারশিপকে ধরে রাখে, আর এই সুযোগে সবাই গার্ডিয়ানদের মাদারশিপে চলে যায়। গার্ডিয়ানদের টিম কাউকেই রেখে যায় না। বন্দি করে রাখা বাচ্চা, পৃথিবী থেকে আনা জীবজন্তু যেমন জিরাফ, হাঁস, পাখি, হাতি কেউ বাদ যায় না। এমনকি গার্ডিয়ানদের উপর বারবার আক্রমণ করা অ্যাডম ওয়ারলককেও গ্রুট তাদের সাথে নিয়ে যায়। কিন্তু সবাইকে বের করতে করতে পিটার হাই এভলিউশনারি শিপ থেকে সময় মতো বের হতে পারে না। ফলস্বরূপ সে মাদারশিপের ধ্বংসস্তূপের মাঝে আটকে যায়। স্পেস স্যুট ছাড়া স্পেসে আটকে যাওয়ায় সে কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডায় জমতে শুরু করে। তার প্রাণ যখন যায় যায় অবস্থা, তখন জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তার বন্ধুদের কাছে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এমন সময় অ্যাডম ওয়ারলক তার প্রাণ বাঁচায়। পিটার সুস্থ হওয়ার পর টিম মেম্বারদের সাথে মিটিংয়ে বসে। এই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেয় যে উদ্ধার করা সকল বাচ্চাদের দেখাশোনা তারা নিজেরাই করবে। এরপর গামোরা রেভেজারদের কাছে ফিরে যায়। পিটার টিমের লিডার রকেটকে বানিয়ে পৃথিবীতে যায় তার নানার সাথে দেখা করতে। মুভির এন্ডিংয়ে দেখানো হয় সবাই খুব খুশি এবং সবাই তাদের বিজয়টাকে নেচে গিয়ে উল্লাস করে উদযাপন করছে। এভাবেই সবার খুশির মুহূর্ত দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানিয়েন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।